নমস্কার, সবাই কেমন আছো? কাকিমার লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগতম জানাই। তো সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল বলতে এখনও সকাল 6টা বাজে। তো চারিদিকে ওয়েদারটা দেখেছো, এত ঝলমলিয়ে রোদ্দুর বেরিয়েছে যে বাড়িতে আর টিকতে পারছিলাম না। এমনি ঘরে পাখার হাওয়া এত গরম, তো ছাদে চলে এসেছিলাম। দেখছি ছাদের ওয়েদারটা বেশ সুন্দর লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ছে আর চারিপাশটা দেখেও ভালো লাগছে। বাড়িতে তো টেকা যায় না। আর ওদিকে ছাদে কারা উঠে ঘুমিয়েছে। আর সত্যি কথা, যা গরম পড়েছে না, ঘুমানো যায় না। এর জন্যই এত সকালবেলা, এত সকালে কারোরই উঠতে ভালো লাগে না। আর ও হচ্ছে নিচে গেছিলো হচ্ছে প্রত্যেক দিন আমি সকালবেলা দোকানে বেরিয়ে যাই, আস্তে আস্তে 12টা বেজে যায়, তো খাওয়া হয় না। সেই জন্য সকালবেলা নিচে গিয়ে একটুখানি চিংড়ি মাছ নিয়ে আসার ছিল, আর নিচে গিয়ে পাউরুটি নিয়ে এসছে, বাড়িতে ডিম ছিল, ডিম টোস্ট বানিয়ে দিচ্ছে। বলছে আমারও খিদে পেয়েছে। জানে যে এক্ষুনি আমাকে শুধু একার জন্য যদি বানাই তো আমি বানাবোও না আর খাবোও না, এটাও খুব ভালো করে জানে। এই জন্য নিজেই বানালো নিজের জন্যে, আর আমার জন্যও বানালো। কিন্তু এত সকালে আমাকে কী করে বলছি যে এত সকালে তো খাওয়ার অভ্যাস নেই। ওরা রাতেও সেমনি কিছু খায় না, সকালেও খায় না, তারপর একটা কিছু বাদ দিয়ে বসবে, এই নিয়ে চিল্লামিল্লি একটু করলো। আমি বললাম ঠিক আছে বানাও, তাহলে খাবো। আর না ইচ্ছা থাকলেও জোর করে এখন ঠুসে খেতে হবে, কিছু করার নেই। আর মাম্পু পাপার জন্য যে রেখে দেবো, ঠান্ডা হয়ে যাবে, ভালোও লাগবে না। আর আমরা বাড়ির প্রত্যেকেই সকালবেলা ছোলা, বাদাম, কিশমিশ এগুলো ভেজানো থাকে, এগুলো প্রত্যেকেই খাই, সবার ভাগে ভাগে থাকে। তো ওদেরটা হচ্ছে এমনিতে কিন্তু খেতে চায় না, এমনি করে একটুখানি বানিয়ে দিলে কলা ওর মধ্যে একটুখানি দেই, আবার পাপাই হচ্ছে ছাতু দেই, মাম্পির হচ্ছে ওটস দিই, তো খেয়ে নেয় ওরা। বেশ ফ্রিজের মধ্যে রেখে দিলে অল্প একটু গুড় বা মধু দিয়ে দিই, একটুখানি টেস্ট লাগে, খেয়ে নেয়। ফ্রিজের মধ্যে রেখে দিলে ওটাকেই ঠান্ডা ঠান্ডা হয়, তো না হলে এমনি খাবে না। আর না বানিয়ে রেখে গেলে আবার হয়তো মাম্পি একটুখানি বানিয়ে খাবে, যদি আর অন্য কিছুই খাবে না। হাল হয়েছে কি অবস্থা। এখন আমি যাবো দোকানে, দোকান থেকে এসে সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এদের 2 ভাই বোনের তো ঘুম কমবে না, 10টা না বাজলে এরা উঠবে না, ঘুমাচ্ছে এখন। এই 8টা বাজে, এখন আমি দোকানে বেরিয়ে যাচ্ছি। মাম্পুকে ডাকলাম যে যাস তুই দরজাটা লাগিয়ে নিয়ে, আমি যাই, বেরিয়ে যাই। আর নিচে মনে হচ্ছে 8টা কি, তখন আমি জানি না কোথায় কেমন গরম আর রোদ্দুর। দেখলে মনে হবে যে দেখো আমি মাথার মধ্যে ওড়না নিয়ে নিয়েছি, কারণ এত রোদ্দুর মাথায়, মনে হচ্ছে ওই সকালবেলায় ছাতা নিয়ে যাই। আর দোকানটা সামনে, তো এই জন্য ছাতা নিতে হয় না, নিই না, ভুলে যাই। আর হচ্ছে দোকান থেকে বাড়িতেও চলে এসছি। এসে এবার আমি মাম্পুকে দরজা বেল দিচ্ছি, দেখছি ও এটা কে, কার বাড়িতে এসেছি আমি। আর এসেই আমার ভাগে ছোলা বাদামটা রাখা ছিল, কেউ তো কারুর ভাগের খাবে না, বিশেষ করে ছোলা বাদামটা। খেয়ে আমি কি করেছি, অল্প একটু খেলাম আর একটু ফ্রিজে রেখে দিলাম, আর সবজি কাটতে বসে গেছি। আমি রোজ দিনই ওকে এরকমভাবেই বলতে থাকি, কিন্তু কোনো দিনই ও রান্নার ধারে যায় না এরকম কথা না, আমি করতে দিই না। ঠিক আছে, আমরা তো ছোট বয়সে এসে বিয়ে করে দেখেছি শ্বশুরবাড়িতে রান্নাবাড়ি অনেক কিছুই, ও সময় হলে ঠিক শিখে নেবে, কাউকে কিছু শেখাতে হবে না। তো এর জন্য ওকে আমি রান্নাটা খুব একটা করতে দিই না, খুব অসুবিধা না হলে রান্না করে না। আর আমি বাড়িতে থাকলে তো আর দেখতে হবে না, সেদিন তো রান্নার ধারেই যাবে না। না থাকলে আবার নিজের থেকেই জিজ্ঞেস করবে কিছু রান্না করতে হবে, কিছু রান্না করতে হবে। মানে ভালোবাসে, কখনো দেখি রান্নার প্রতি খুব প্রেম, আবার কখনো দেখি রান্না আমি বসিয়ে দিয়েছি, রান্না করতে করতে কাজ করছিলাম আর মাম্পুর সঙ্গে মাঝে মাঝে কথা বলছিলাম, আর হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি একদিকে বাসন মাজছি, আর ওকে সমানে লেগে রয়েছি ওর পেছনে যে তুই এটা করতে পারতিস, ওটা করতে পারতিস, বলবে নিজে কিছু বলে না আর করতে দেয় না, আবার নিজেই বলে যাচ্ছে এটা কেন করলি না, ওটা কেন করলি না। তো আজকে সেরকম বেশি কিছু করব না, ঢ্যাঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে একটু ঝাল করব, আর উচ্ছে আলু ভাজা করব, কুদলি ভাজা করব, কুদলিই তো বলে। আমি হ্যাঁ ওটাকে আর অন্যরা অন্য কিছু নামে বলতে পারে, আমরা তো কুদলিই বলে থাকি। তো আর যা গরম গো, গরমটা আমার মুখে শুনতে শুনতে সবাই বিরক্তি হয়ে যাচ্ছে, কারণ সত্যি সত্যি গরমটা খুব পড়েছে। আর এত গরমে আমি হালকা পাতলাই রান্না করেছি, ভেবো না যে খুব তেল মশলা দিয়ে করেছি। ওই বাদাম আর ছোলাটা খাচ্ছিলাম আর রান্না করছিলাম, আর তোমাদের সঙ্গে ছিলাম, এটাই হচ্ছে কথা, আর কিছুই না। তো একার হাতে না কাটাকুটি রান্না করতে একটু টাইম লাগে। আমার প্রায় রান্না তখন 1:30 2টো বাজতে যায়, তখন অবধি আমার রান্নাই শেষ হয়নি। তো আমার বর এসে একটুখানি রাগারাগি করছিল, বেচারা সকাল থেকে সেই কাজে বেরিয়েছে, ভেবেছে কি আমি হয়তো এবার খিদে পেয়ে গেলে যেটা হয় মাথা গরম হয়ে যায়।
আর এই একজন ও সমানে পাপাইয়ের গেঞ্জিগুলো পরতে থাকে আর এই ছবি আপডেট করবে, তারপরে হচ্ছে নিচে পরে সবাইকে দেখাবে। আর ওর বন্ধুবান্ধবরা বলতে থাকে তুই কি তোর দিদিভাইয়ের ড্রেস পরেছিস? তো ওটা হচ্ছে ওর ভীষণ লাগে, এসে বলতে থাকে। আর আমার বর চলে এসছে কাজ দিয়ে গো, টক দই এগুলো নিয়ে এসছে। সেই কবে ডাক্তার বলেছিল যে বেদানা খেতে, তার জন্যে প্রায় প্রত্যেক দিনই বেদানা নিয়ে আসা চাই। আর রান্নাগুলো হয়ে গেছে, আমাকে বলছে যে এখনও অবধি 3টে বাজতে যায় রান্না হয়নি। আমি না ভাতটার কথা ভুলে গেছিলাম, গ্যাস ফ্যাস মুছে লাস্টে ভাতটা বসিয়েছি। তা তখন দেখি 2:30 বাজে। এবার সত্যি মানুষ খাবে কখন? খাওয়ার টাইম হয়ে গেছে। আমি একটুখানি শসা আর পেঁয়াজ কাটছিলাম আর কথা বলছিলাম। ও আমের চাটনিও করেছে। খেতে বসে আর মেয়ে আসেনি, মেয়ে তারপর ও ভিডিও করতে বেরিয়ে গেল। আমরা 3জনেই খেতে বসে গেছিলাম, আমি, ছেলে আর আমার বর 3জনেই খেতে বসে। এখন সন্ধ্যে 6টা বাজে, আমি এখনই স্নান করে এসে ঠাকুরের ধূপ জ্বালালাম। আর অবস্থাটা দেখো, কে বলবে যে আমি স্নান করে এসেছি। চাটনি। আর এই ছোট্ট বাচ্চা পুচকিটাকে দেখছো, এরা হচ্ছে আমাদের সামনে বাড়িতে থাকে, জানো তো, রোজ দিনই আসে। সকালবেলা হলেও এসে আমাকে ডাকবে। মনে হচ্ছে যেন আমি দুপুর 12টার সময় বাইরের থেকে এসেছি, এরকম গরম লাগছে। প্রচণ্ড গরম পড়েছে গো। আমাদের মতন যাদের অবস্থা, মানে আমাদের মতন মানুষ যারা হচ্ছে এসি কেনার বা নেয়ার মতন অবস্থা নেই, তাদের কাছে যে এই গরমটা কি ভীষণ মারাত্মক। আর এই গরমটা না খেয়ে শান্তি, না বসে শান্তি, কোনো কিছুই ভালো লাগছে না গো। তোমার নাম কি? চাঁদনি। মুখটাও দেখো চাঁদের মতো, একদম সুইট, একদম কিউট। খেয়েছিস চাঁদনি? খেয়েছো তুমি? আচ্ছা। এটা তুমি খেয়ে নেবে, ঠিক আছে? যাও। যেতে পারছি না গো বাড়িতে, আমাকে এবার দোকানের দিকে যেতেই হবে। আর সত্যি নেওয়া যাচ্ছে না এই গরম। দোকানে তাও রাস্তা না, মানে হচ্ছে ওপরে বট গাছ আর তার নিচে তো একটু তবু ঠান্ডা আছে, যেন অসম্ভব। আর তার মধ্যে মানে ফ্যান অফ করে তোমাদের সঙ্গে কথা বলছি, না হলে তো কথাটা ঠিক শোনা যায় না। মাই গড। আমি এখন দোকানে বেরোবো, জাস্ট চাবি তালাটা লাগাবো আর বেরিয়ে যাবো। তো এখন রাত্রি 11:30 বাজে। দোকান থেকে এসে রান্না করলাম, সবাই খেলো। খেয়ে দিয়ে এই যে উঠে এখন অবশ্যই ঘুমানোর পালা। তার আগে কিছু আমার এডিট আছে, সেগুলো করব। আর সবাই আমার ব্লগটা দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। সুস্থ থাকবে, ভালো থাকবে। শুভরাত্রি।